মাদক আপনার আমার প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আর এই ভারত থেকে দেদার চেয়ে ফেন্সিডিল আমাদের দেশে আমদানি হয়। মায়ানমার থেকে কি আসে? ইয়াবা। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আজকের সমাজে মাদক আপনার আমার প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে মানুষ তখন মদ পান করবে কিন্তু নাম দেবে অন্য নামে। এখন আপনি শার্ক খাচ্ছেন, তাই না? স্পিড খাচ্ছেন, রয়্যাল ড্রিঙ্ক খাচ্ছেন, এ ধরনের আরও অনেক কোমল পানীয় খাচ্ছেন, নাম দিচ্ছে কোমল পানীয় কিন্তু এর মধ্যে অ্যালকোহল আছে এবং সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি আছে, যে কারণে বলা হয় যে এটা খেলে শক্তি হয়। দেখেন না, প্রচার দেয়, টিভিতে প্রচার করে এটা খেলে এনার্জি বাড়ে। এনার্জি ড্রিঙ্ক নাম দিয়েছে, মানে অ্যালকোহল মিশিয়ে মদ দিয়ে নাম দিয়েছে এনার্জি ড্রিঙ্ক। আর আমার আপনার ছেলেপেলে তাই খাচ্ছে। আর এগুলি খেয়ে যত উল্টাপাল্টা কাজ এখন সমাজে করছে। ভারতে আমাদের চারিদিক দিয়ে ভারত আমাদের বেষ্টন করে আছে। আর এই ভারত থেকে দেদার চেয়ে ফেন্সিডিল আমাদের দেশে আমদানি হয়। আমাদের ছেলেরা এই ফেন্সিডিল খেয়ে যত উল্টাপাল্টা কাজ এগুলি করছে। আর একদিকে আছে মায়ানমার থেকে কি আসে? ইয়াবা। এই ইয়াবাগুলি এসে আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে এই ছিদ্রপথ আপনাকে আমাকে বন্ধ করতে হবে। আপনি ছিদ্রপথ বন্ধ না করে যতই আপনি উপর দিয়ে মালিশ করেন কোনো কাজ হবে না। আপনার শরীরে ধরেন কোথাও ঘা হয়েছে, এখন ডাক্তার গেলে কি করবে? এটাকে শক্ত করে এই যেখানে উপরে যে ময়লা আছে এটা তুলে ফেলবে আগে, তাই না? কষ্ট হবে অনেকটা। এটা তুলে ফেলে তারপরে ড্রেসিং করবে। যদি ওইটা সহ ড্রেসিং করে তাহলে এই সময়তে এক সময় এখানে ভিতরে পচে গলে একবার শেষ হয়ে যাবে। আজকের আমাদের সমাজ অবস্থা হচ্ছে তাই। ভিতরে যত ময়লা আবর্জনা যত কিছুর ভিতরে রয়েছে এগুলি পরিষ্কার করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। সমাজে যারা মাদক সেবন করে নিশ্চয়ই তারা এই সমাজের সদস্য, তারা তো বাইরে থেকে আসে না, তাই না? এই সমাজের সদস্য হয় আপনার আমার ভাই ভাতিজা আত্মীয় স্বজন কেউ হবে, আমার আপনার সন্তানও হতে পারে। তাহলে তাকে আমার পকেটের টাকা নিয়ে সে টাকাটা কোথায় ব্যয় করে ওটা আপনার আমার খেয়াল করা দরকার। সে মাদক সেবন করছে ওইটা আপনাকে আমাকে খেয়াল করা দরকার, যাতে করে সেটা ওই কাজটা না করতে পারে। কারণ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হচ্ছে সব অনিষ্টের মূল। মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি, যে ব্যক্তি এই মদ পান করে সে এই মাদকের নেশায় উন্মত্ত হয়ে কখনো তার মা, কখনো তার খালা, কখনো তার ফুফুর উপরে গিয়ে আপতিত হয়। রাসূলের কথা। সুনানে নাসাইর 5666-67 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলের এক আবেদ ছিল। সেই সমাজের এক কুলটা মহিলা চাইল যে আবেদকে বিভ্রান্ত করতে হবে, আবেদের সাথে সে খারাপ কাজ করতে চাইল। আবেদকে প্রস্তাব দিল, কিন্তু আবেদ এক কথায় অস্বীকার করে ফেললো যে না, এটা আমার পক্ষে সম্ভব নয়। আবেদ বোঝেন তো ইবাদত গুজার মানুষ, যে সারাক্ষণ ইবাদতের মধ্যে থাকে। এবার সে একটা কৌশল করলো, তার দাসীকে পাঠিয়ে দিল, বলল যে তুমি যে বলো যে একটা মামলার ক্ষেত্রে তার সাক্ষী প্রয়োজন, সে যেন আমার কাছে আসে। এবার উনি আসলেন। সে যখন তার বাড়িতে ঢুকছে পিছন দিক দিয়ে দাসী প্রত্যেকটি দরজা বন্ধ করে দিচ্ছে। সর্বশেষে যখন ওখানে গিয়ে উপস্থিত হয়েছে তখন দেখছে যে এক সুন্দরী মহিলা, সে তার কাছে একদিকে মদ আছে, একদিকে ছোট্ট একটা ছেলে আছে, আর একদিকে সে সেজেগুজে বসে আছে। বলছে, আপনাকে আমি ডেকেছি এই জন্য যে আপনি আমার সাথে ব্যভিচার করবেন। সে বলছে না, এটা সম্ভব নয়। তখন বলছে, তাহলে আপনি এই ছেলেটাকে হত্যা করবেন। সেটা বলছে না, এটাও সম্ভব নয়, কারণ মানুষ হত্যা মহাপাপ, আমি এটা করতে পারবো না। তখন বলছে, তাহলে আপনাকে মদ পান করতে হবে। লোকটা মনে করলো তাহলে মদ পান করাটা বোধহয় সহজ হবে, এটা ছোট পাপ, আমি পরে তওবা করে নেব। তো বলছে, ঠিক আছে, তুমি আমাকে এক পেয়ালা মদ দাও। সে এক পেয়ালা মদ দিল। এই এক পেয়ালা খাওয়ার পর সে খেতেই থাকলো। খেতে খেতে সে মাতাল হয়ে গেল। মাতাল হয়ে যাওয়ার পরে এই ছেলেটাকে হত্যা করলো এবং ওই মহিলার সাথে সে ব্যভিচারও করলো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হচ্ছে অশ্লীলতার মূল। প্রমাণ মিলে গেল না? আজকের এই সমাজে দেখবেন মদ খেয়ে ছেলেপেলে মাতলামি করে আজকে সমাজের 12টা বাজিয়ে দিচ্ছে। সুতরাং আপনার আমার উচিত মতের ছিদ্র পথ এগুলি বন্ধ করা দরকার।
আমাদের সমাজের মানুষগুলি জানেন কে এই মাদকের ব্যবসা করে, কে মাদক আমদানি করে, কোত্থেকে আমদানি করে। এগুলি কিন্তু এই এলাকার পুলিশ যারা আছে, এই এলাকার দায়িত্বশীল যারা আছে, এই এলাকার মুরব্বী মাতব্বর যারা আছে, তারা কিন্তু জানে। তাহলে এগুলো বন্ধ করার চেষ্টা করা উচিত নয়? এগুলো বন্ধ করে দেন, দেখবেন সমাজ ভালো চলবে, সমাজ ইনশাল্লাহ সুন্দর চলবে। যখনই এগুলি চালু থাকবে, আপনি উপর দিয়ে যতই চেষ্টা করেন, সমাজ কখনো ভালো হবে না। সুতরাং সমাজের অবক্ষয় বন্ধ করতে হলে মাদককে অবশ্যই আমাদের বন্ধ করতে হবে, ছিদ্রপথ বন্ধ করে দিতে হবে।